বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি দেখাবো কিভাবে হাতে বানানো কয়রা ঘুড়ি তৈরি করা হয়। আজকে আমরা তৈরি করব একটি সুন্দর কয়রা ঘুড়ি, যেটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঘুড়ি। চলুন ধাপে ধাপে পুরো প্রসেসটা দেখে নেই। প্রথমে আমরা বাঁশ ব্যবহার করে পাতলা স্টিক তৈরি করেছি। এই স্টিকগুলা কয়রা ঘুড়ির মূল কাঠামো, তাই এর মাপঝোঁক গুরুত্বপূর্ণ। 4টি স্টিক আলাদা করে স্টিকগুলা মেপে নেওয়া হচ্ছে। 3টি স্টিকের মাপ হবে 70 সেন্টিমিটার এবং একটি স্টিকের মাপ হবে 53 সেন্টিমিটার। মেপে নেওয়ার পরে স্টিকের মাথাগুলা, প্রত্যেকটি স্টিকের মাথা এভাবে ফিরে নিতে হবে। এই 4টি স্টিক ব্যবহার করে আমরা 4 কোণা একটি ফ্রেম তৈরি করে নিব। একটি স্টিকের ফাড়া অংশের সাথে অপর স্টিকের ফাড়া অংশ এভাবে জুড়ে দিয়ে 4 কোণা একটি ফ্রেম তৈরি করে নেব প্রথমে। বন্ধুরা, এই মাপটি খুবই গুরুত্বপূর্ণ। সুতা দিয়ে আড়াআড়িভাবে এভাবে মেপে নিতে হবে। যে কোনো দিকে ছোট বা বড় থাকলে প্রবলেম, দুই দিকে সমান রাখতে হবে। সমান থাকলে এবার সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে। মনে রাখবে, এটাই ঘুড়ির বেজ, এজন্য শক্ত করে প্রত্যেকটা সাইডে সুন্দর করে বাঁধতে হবে। বন্ধুরা, কয়রা ঘুড়ির জন্য এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। মাথার 2টি অংশ সুতা দিয়ে বাঁধার পরে আবারও একটি মেপে নিতে হবে দুই সাইডে সমান আছে কিনা। সমান থাকার পর চতুর সাইডেই সুতা দিয়ে এভাবে শক্ত করে বেঁধে নিতে হবে। এবার 4 কোণা ফ্রেমের মাঝে বিভিন্ন মাপের স্টিক বসিয়ে একটি চালি তৈরি করে নিব। স্টিকের ফাড়া অংশগুলা এভাবে জুড়ে দিতে হবে। বন্ধুরা, স্টিক বসানোর এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। দুই সাইডে যেন সমান হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুই দিকে সমান হলে পরে এবার সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে দুই সাইডেই। বন্ধুরা, কয়রা ঘুড়ির জন্য এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও মেপে নিলাম আমরা দুই সাইডটা সমান আছে কিনা। মাপটা সঠিক থাকার পরে এই সাইডটা বেঁধে দিলাম। আর একটি স্টিক বসানো হচ্ছে। আগের স্টিক বসানোর মাপ অনুযায়ী এই স্টিকটা বসাতে হবে। দুই সাইডের মাপই সমান হতে হবে। বন্ধুরা, কয়রা ঘুড়ির জন্য এই পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ। দুই সাইড অবশ্যই সমান হতে হবে, তাছাড়া ঘুড়ি কখনোই উড়বে না। বন্ধুরা, এই মাপটা গুরুত্বপূর্ণ কারণ এই চতুর্ভুজ যে ফ্রেমটা, এটি বিভিন্ন স্টিক লাগানোর সময় ছোট বা বড় হয়ে যেতে পারে, এজন্য বারবার মেপে নেওয়া হচ্ছে। সঠিক থাকলে 2টি শলা এভাবে একত্রে করে বেঁধে নেবেন। আরেকটি স্টিক সেম একই মাপে এবং একইভাবে লাগিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। ভিডিওতে দেখানো অনুযায়ী প্রত্যেকটা স্টিপ বাই স্টিপ এভাবে বসিয়ে সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে। ঘুড়ির চালি বানানো মোটামুটি শেষ। এবার চালির দুই পাশে 2টি বড় আকারের শিংশলা বলে এটাকে, এটি লাগাতে হবে। এটির গোড়াতে পাতলা করতে হবে এবং মাথা একটু মোটা থাকবে। 2 পিস লাগবে, 120 সেন্টিমিটার আমরা ব্যবহার করেছি। এগুলো ঘুড়িকে বাতাসে ব্যালেন্স করতে সাহায্য করে এবং ওড়ার সময় স্টেবিলিটি দেয়।
শিংশলার নিচের অংশ স্টিকের মতোই মাথা ফেরে নিতে হবে এবং ফাড়া অংশ চালির সাথে এভাবে জুড়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে সুতা দিয়ে। বা শিংশলার দুই সাইডের মাপটা মেপে নিয়ে সমান থাকলে সুন্দর করে বেঁধে দিতে হবে। এবার পুরো ফ্রেমের উপর পলিথিন পেপার লাগানো হচ্ছে, এতে ঘুড়ি হালকা থাকে এবং সহজেই আকাশে উঠতে পারে। ফ্রেমের মাপ অনুযায়ী পলিথিন পেপার কেটে নেওয়া হচ্ছে। কয়েলের আগুন ব্যবহার করে আমরা পলিথিন পেপার ফ্রেমের সাথে ভালোভাবে জুড়ে দিয়েছি। আপনারা চাইলে সেলাই দিয়ে দিতে পারেন। এবার ঘড়ির মাথার অংশে তুলনামূলক একটু মোটা স্টিক ব্যবহার করা লাগবে। এটার মাপ হবে 100 সেন্টিমিটার। এটি ঘড়িতে উঠতে সাহায্য করে এবং এটির সাথে ঘড়ির ডাক বাঁধা হয়। এভাবে সুন্দর করে বেঁধে দিচ্ছি ঘড়ির সাথে। এই বাঁধাটা যেন অবশ্যই মজবুত হয়। এবার ঘড়িতে লেজ বা কালিটানা বলে, এটি লাগানো হচ্ছে কাপড় ব্যবহার করে। এটি লাগানোর জন্য আমরা সুই এবং সুতা ব্যবহার করেছি। সুন্দর করে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। মাথার অংশেও এভাবে কালিটানা লাগানো হচ্ছে, সুই দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। এরপর ঘড়িতে বুকদড়ি বা ডোর বাঁধা হচ্ছে। 3টি বুকদড়ি ব্যবহার করেছি আমরা। মাথার অংশে 2টি এবং ঘড়ির মাঝের অংশে 1টি বুকদড়ি। বন্ধুরা, এই বুকদড়িটা খুবই গুরুত্বপূর্ণ। এটি এলোমেলো হলে ঘড়ি উড়বে না। মাপ অনুযায়ী বুকদড়িটা দিয়ে নিতে হবে। সব ধাপ শেষ করার পর আমাদের কয়রা ঘড়ি ওড়ার জন্য একদম প্রস্তুত। ঘড়ি ওড়ানোর জন্য আমরা মাঠে নিয়ে এসেছি, দেখি কেমন ওড়ে। ওয়াও, দেখুন কি সুন্দরভাবে ঘড়িটি বাতাসে ভাসছে। বন্ধুরা, ঘড়ি এবং শোপিসের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।